তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কি। সো আমি তাও একবার ফর্মালিটির জন্য হেডলাইনটা বলে দিই, হেয়ার কেয়ার মিস্টেক্স উই অল ডু। আমি সায়ন্তিকা, তোমরা দেখছো সায়ন্তিকার সাতকাহন। আর সায়ন্তিকার সাতকাহনে আজকে তোমাদেরকে আমি প্রচুর জ্ঞান ঝাড়বো চুল বিষয়ে, তাই না? তোমরা শুনতে চাও? সো লেটস বিগিন। সবথেকে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্যাম্পুইং। শ্যাম্পু করার পর বা শ্যাম্পু করার সময় আমরা কী ভুল করি সেই নিয়ে আমি 5টা পয়েন্ট এখানে নোট ডাউন করেছি। সেই 5টা পয়েন্ট আমি তোমাদেরকে এক এক করে বলবো। এগুলো কিন্তু আমি করতে বলছি না, এগুলো হচ্ছে সেই সব ভুলগুলো যেগুলো আমরা করি। সো 5টা ভুল আছে এখানে, এক এক করে আমি বলছি। দ্য ফার্স্ট মিস্টেক ইজ নট অ্যাপ্লাইং কন্ডিশনার। দেখো, তোমরা অনেকেই আছো যারা শ্যাম্পু করার পর কিন্তু একদম কন্ডিশনার ইউজ করো না। এতে করে কি হয়, চুলটা আরও রাফ হয়ে যায়। সো আমি সবসময় বলবো, আমি নিজে সবসময় কন্ডিশনার ইউজ করি, আর তোমাদেরকেও বলবো সবসময় কিন্তু কন্ডিশনার অবশ্যই তোমরা শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার দেবে। আমি অ্যাকচুয়ালি ফোনটা ডান হাতে নিয়ে নিই। নাও ফিলিং বেটার। দ্য সেকেন্ড পয়েন্ট, ইউজিং টু মাচ হট ওয়াটার টু ওয়াশ দ্য হেয়ার। এটার মানে হচ্ছে, দেখো, চুলের তাপ সহ্য করার একটা ক্ষমতা আছে। তোমরা যদি অতিরিক্ত গরম জল দিয়ে হেয়ার ওয়াশ করো তাহলে কিন্তু হেয়ার ফলিকলসের ক্ষতি হয়, চুল কিন্তু ড্যামেজড হয়ে যায়, আর খুব বেশি কিন্তু হেয়ার ফল হয়। তো সেই জন্যে এবার অনেকে বলবে চুলে একদম ঠান্ডা জল ঢালা উচিত। আমি বলবো কোনো দরকার নেই, একদম ঠান্ডা জল ঢালারও কোনো দরকার নেই, আবার একদম গরম বয়লিং ওয়াটার ঢালারও কোনো দরকার নেই। তোমরা লিউকওয়ার্ম ওয়াটার মানে ঈষৎ উষ্ণ গরম জল তোমরা ইউজ করতে পারো। এতে করে চুলটা পরিষ্কারও হবে আর চুলের কোনো ক্ষতিও হবে না। সো এই ছিল দ্বিতীয় পয়েন্ট। দ্য থার্ড পয়েন্ট ইজ টুইস্টিং দ্য হেয়ার টু রিমুভ এক্সেস ওয়াটার। এটার মানে হচ্ছে, আমরা চুলকে শ্যাম্পু করার পর চুল যখন ভেজা থাকে তখন চুলকে আমরা প্রচুর বাজেভাবে এমনভাবে নিংড়োই যাতে করে, মানে যেভাবে জামা কাপড়কে নিংড়ানো হয় সেইভাবে আমরা চুলটাকে কিন্তু মানে এমনি করে ধরে ধরে টুইস্ট করি। আমার এক হাতে আমার এখন হবে না, আর একটা হাত আমার এখানে এঙ্গেজড, এই মাইকটা আমাকে ধরে থাকতে হচ্ছে। সো চুলকে কিন্তু তোমরা একদম টুইস্ট করবে না, উল্টে তোমরা কি করতে পারো আমি একটু দেখাই। তোমরা এইভাবে কিন্তু ধরে ধরে আস্তে আস্তে করে এক্সেস যে জলটা সেটা বের করে নিতে পারো। ঠিক আছে, এভাবে তোমরা শ্যাম্পু করার পর এক্সেস যে জলটা সেটা এইভাবে বের করে নেবে। তাতে করে কি হবে, আর তোমরা যদি টুইস্ট করো তোমাদের কিন্তু অনেক স্প্লিট এন্ডস হবে, চুল কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, হেয়ার ফল হবে, চুলের ক্ষতি হবে। সো তোমরা কিন্তু টুইস্ট করো না, এটা আমার অনুরোধ সব মেয়েদের কাছে। আচ্ছা, কোন পয়েন্টটা পড়লাম? 3 নম্বরটা না। নাও দ্য ফোর্থ ওয়ান ইজ র্যাপিং দ্য হেয়ার ইন ক্লথ ভেরি টাইটলি। এটার মানে ওই একই, তোমরা শ্যাম্পু করার পর যেটা করো, তোমরা একটা কাপড় নাও, টাওয়াল হতে পারে বা কোনো টি শার্ট হতে পারে, গামছা হতে পারে, সেটাকে কি করো, সেটা দিয়ে চুল বেঁধে ফেলো, তারপরে ব্যাস টাইট করে সেটাকে তোমরা চুলটা পেঁচিয়ে নাও, বেঁধে নাও, যাতে করে চুলটা শুকোয়। আমি পার্সোনালি বলবো এই কাজটা করো না। যারা আমার থেকে আমার হেয়ার কেয়ার সম্পর্কে জানতে চেয়েছো না, তাদেরকে আমি বলবো আমি কিন্তু এই কাজটা করি না। আমি চুল শ্যাম্পু করার পর কিন্তু খুলেই রাখি, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম, একটা কাপড়ে করে বা হাতে করেই তোমরা এমনি করে ট্যাপ ট্যাপ করে এভাবে 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 করে এক্সেস জলটা তোমরা বের করে নেবে। ঠিক আছে, তারপরে কাপড়ে কিন্তু ভুলেও তোমরা জড়াবে না। তোমরা হয় ফ্যানের তলায় থেকেও, যাদের ড্রায়ার আছে হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো, ছাদে চলে যেতে পারো। মোট কথা খোলা রাখবে, কারণ সেই সময় কি চুল খুব বেশি দুর্বল থাকে, তো চুলটা ভেজা থাকে, হেয়ার ফল হয়ে যাবে যদি তোমরা টাইট কোনো জিনিস দিয়ে বেঁধে ফেলো। আমি তাই বলবো তোমরা কিন্তু টাইট করে বেঁধো না। ঠিক আছে, চুলটা ভালো করে শুকোবে আগে। নাও দ্য ফিফথ পয়েন্ট ইজ ইউজিং হেয়ার ড্রায়ার টু ক্লোজলি। আমি
আগের পয়েন্টেই বললাম যে যাদের হেয়ার ড্রায়ার আছে দে ক্যান ইউজ। সো এখানে আমি বলবো যে তোমরা হেয়ার ড্রায়ার ইউজ তো করছো, কিন্তু এটাই বলবো সামনে থেকে করো না, অতিরিক্ত সামনে থেকে, মানে একদম মাথার এমনিভাবে মাথাতে তোমরা অনেকে ছুঁয়ে দাও, করো না, দূর থেকে ইউজ করবে, ঠিক আছে? যেন একটু যেন দূর থাকে, কারণ হিটটা স্ক্যাল্পে পেলেও স্ক্যাল্পের ক্ষতি হয়। আর এই হিটটা আমি দেখেছি এটাতে খুব বেশি কিন্তু স্প্লিট এন্ডস হয়ে যায়, চুল খুব বেশি রাফ হয়ে যায়, চুলের মানে কি বলবো, চুলটা খুব বেশি দেখতে খারাপ হয়ে যায়, অনেক ক্ষতি হয় চুলের, চুল উঠে যায়, মানে অনেক কিছু হয়। সো তোমরা যতটা পারো দূর থেকে হেয়ার ড্রায়ারটা ইউজ করবে। আর হেয়ার ড্রায়ারে দুটো মানে হিটের দুটো অপশান থাকে, একটা মানে 1-2 থাকে। সো একে দিলে একটু কম মানে হাওয়ার স্পিডটা একটু কম থাকে, আর দুয়ে দিয়ে দিলে হাওয়াটাও গরম বেরোয়, মানে 1 নম্বরটার থেকে বেশি গরম হাওয়া বেরোয়, আর হাওয়ার স্পিডটাও বেড়ে যায়। তোমরা একে দিয়ে করবে, আর চেষ্টা করবে দূর থেকে যেন ড্রায়ারটা ইউজ করা যায়, ঠিক আছে? শ্যাম্পুইংয়ের যত পয়েন্ট ছিল সব শেষ, 5টাই তোমাদেরকে বলে দিয়েছি, প্লিজ এই ভুলগুলো করো না, এগুলো কিন্তু সব ভুল, ঠিক আছে? ভুলগুলো কিন্তু একদম করা যাবে না। এবার হচ্ছে অয়েলিংয়ের হেয়ার অয়েলিংয়ের কী কী মিস্টেকস আছে সেগুলো বলবো। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইউজিং টু মাচ অয়েল। সো দেখো, চুলে যারা তেল দাও তারা কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, ঠিক আছে? তেলের যে পুরো বোতলটাই তোমরা মাথার উপর ঢেলে দেবে সেটা কিন্তু করো না, একটু তেল দেবে যেন স্ক্যাল্পটা যাতে নিঃশ্বাস নিতে পারে। আমি এই 1 মিনিট, আমার একটা ফোন আসছে, কলেজের একজন বান্ধবী আমাকে ফোন করছে হোয়াটসঅ্যাপে, আমি ফোনটা কেটে আমি বলছি। সো নাও উই ক্যান ফোকাস। যেটা আমি বলছিলাম, খুব বেশি তেল দেওয়া কিন্তু যাবে না। তোমরা বছরে একবার তেল দিচ্ছ, অথচ তোমরা একদম 2-3 লিটার তেল মাথায় ঢেলে দিচ্ছ, এই কাজটা কিন্তু করবে না, ঠিক আছে? তোমরা সপ্তাহে 2বার বা 3বার করে তোমরা তেল দাও, কিন্তু কম কম পরিমাণে। তো যেটা বলছিলাম যে স্ক্যাল্পের নিঃশ্বাস নেওয়া বিষয়টা আমি আই গেস কোনো একজন ইউটিউবারের থেকে শুনেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু নিঃশ্বাস নেয়, এমন না যে শুধু আমরাই নিঃশ্বাস নিই। আমাদের কিন্তু একটু মানে কি বলবো, অতিরিক্ত তেল দিয়ে দিলেন একদম চ্যাপচ্যাপে হয়ে যায়, সেটার থেকে একটু দূরে থাকা উচিত। সো এটাই বলবো, খুব বেশি যেন তেল আমরা ইউজ না করি। ওকে, নাও দ্য সেকেন্ড পয়েন্ট, কিপিং দ্য অয়েল মোর দেন 1 ডে। এটার মানে হচ্ছে আমরা একদিনের বেশি যেন, আমি একদিনও বলবো না, আমরা যেন 1 রাতের বেশি চুলে তেল না রাখি। সো তেল কিন্তু খুব বেশি নোংরা টানে, ঠিক আছে? এটা মোস্টলি যারা আমার কাছে জানতে চেয়েছে যে তুই কীভাবে হেয়ার কেয়ার করিস, বা যারা আমার ফেসবুক বা যারা ইনস্টাগ্রামের ফ্রেন্ডস, তারা বলে দিদি তুমি কীভাবে কোন তেল লাগাও বা কী করো, আমি এটাই বলবো যে হেয়ার অয়েল আমরা যাই ইউজ করি, আমরা যেন কম কম তেল ইউজ করি, আমরা যেন পুরো তেলটা মাথার মধ্যে না ঢেলে ফেলি। আর সবথেকে বড় কথা, আমরা যেন তেলকে এমন না যে তেল লাগালাম 3 দিন 4 দিন পর্যন্ত আমরা শ্যাম্পু করছি না, সেই তেলটা মাথাতেই রয়ে গেছে, এটা কিন্তু করা যাবে না। তেল খুব বেশি পলিউশনকে অ্যাট্রাক্ট করে। তুমি যদি তেল মেখে মানে তুমি যদি চুলে তেল মেখে বাড়ি থেকে বেরো, বাইরে যত পলিউশন আছে, গাড়ির ধুলো, যা কিছু আছে বাইরে নোংরা, সব কিন্তু তোমার মাথায় বসে যাবে। এতে করে মাথা আরও নোংরা হয়, ইচিংয়ের প্রবলেম হয়, চুলের ক্ষতি হয় মোস্টলি, আমি এটাই বলতে চাইছি। সো 1 রাতের বেশি কিন্তু তেল রাখা যাবে না। তোমরা সন্ধ্যাবেলায় তেল ইউজ করো, ঠিক আছে? খুব ভালো করে হেড ম্যাসাজ করো, তারপরে সারা রাত তোমরা ঘুমিয়ে পড়ো, চুলটা বিনুনি বেঁধে তোমরা ঘুমিয়ে পড়ো, তারপরে সকালে কিংবা অ্যাটলিস্ট দেরি যদি হয় তাহলে আমি বলবো দুপুরেও যেন তোমরা শ্যাম্পু করে ফেলো, ঠিক আছে? তেলটা কিন্তু রাখা যাবে না। নাও দ্য থার্ড পয়েন্ট, নট অ্যাপ্লাইং দ্য হেয়ার অন দ্য হেয়ার এন্ডস। হেয়ার এন্ডস মানে হচ্ছে এই চুলের একদম শেষ অংশটা। আমার হেডফোনের সাথে আমার চুল জড়িয়ে গেছে,
what can I do? এই যে সো হেয়ার এন্ডসে আমরা কিন্তু অনেক সময় হয় আমরা হেয়ার এন্ডসে তেল ইউজ করি না, আমরা শুধু স্ক্যাল্পের এই অংশগুলোতে পুরোটা তেল অ্যাপ্লাই করি, হেয়ার এন্ডসে কিন্তু করি না। এমনিভাবে কি হয়, চুলের কিন্তু স্প্লিট এন্ডস হয়, তাছাড়া চুল পুরো চুলটা রাফ থাকে শুধুমাত্র। কারণ দেখো, যাদের লম্বা চুল আমি তাদেরকে স্পেশালি বলছি, আমরা যে খাবার খাই, চুলে যে ন্যাচারাল অয়েল যেভাবে সৃষ্টি হয় খাবার থেকেই তো হয়, তাই না? তাছাড়া চুলের ন্যাচারাল একটা অয়েল থাকে স্ক্যাল্প থেকে যেটা বেরোয়। সো দেখো, এখান থেকে তো বেরোবে, এবার অনেক সময় হয় এতটা নিচে আসে, পুরোটা নিচে আসতে কিন্তু পারে না যাদের লম্বা চুল, তো ন্যাচারাল অয়েলটা কিন্তু এত দূর পর্যন্ত সোক করতে পারে না, সেই জন্যেই বাইরে থেকে আমাদের তেল ইউজ করতে হয়। তো প্লিজ যারা হেয়ার অয়েল করো কি, আমি সবাইকে হেয়ার অয়েল করা রেকমেন্ড করছি, চুলের এন্ডসে কিন্তু তেল লাগাবে, ঠিক আছে? সো অয়েলিং পুরোপুরি শেষ। এবার আমি বলবো চুল আঁচড়ানোর ব্যাপারে 5টা আমি এখানে লিখে রেখেছি, যে ভুলগুলো তোমাদেরকে আমি করতে মানা করছি। সো এটা হচ্ছে কম্বিং। দ্য ফার্স্ট ওয়ান, ওভার কম্বিং। এটা আমি বেশি ব্যাখ্যা করব না। ওভার কম্বিং মানে হচ্ছে চুলকে অনেকক্ষণ ধরে আঁচড়ানো হয়ে গেছে তারপরেও আঁচড়াতেই থাকা, এটা কিন্তু ভুল, এটা কিন্তু করো না। চুল আঁচড়ানো হয়ে গেলে যেই জটগুলো খুলে যাবে বেঁধে ফেলবে, ঠিক আছে? অতিরিক্ত কিন্তু আঁচড়ানো যাবে না। ওকে, নাও দ্য সেকেন্ড পয়েন্ট, নট ডিট্যাঙ্গলিং দ্য হেয়ার উইথ দ্য ফিঙ্গার্স ফার্স্ট। এটার মানে হচ্ছে তোমাদের, আমি পার্সোনালি করি, আমি জানি না এটা ভুল কিনা, তো এটার মানে হচ্ছে আঙুল দিয়ে আগে চুলের মানে এমনি করে আঙুল চালিয়ে এই যে জট থাকে যদি চুলে, জটগুলোকে আগে খুলে নেওয়া, তারপরে চিরুন ইউজ করা, ঠিক আছে? তারপরে চিরুন দিয়ে আঁচড়ানো। আগে মানে কী বলবো, ভয়ঙ্কর যে জটগুলো সেগুলোকে তোমরা যেন আঙুল দিয়ে খুলে নাও ফার্স্টে, এটা আমি রেকমেন্ড করবো। তারপরে তোমরা চিরুন ইউজ করবে, তাহলে কি চুল ছিঁড়বে কম বা একদমই ছিঁড়বে না। দ্য থার্ড পয়েন্ট ইজ নট ইউজিং দ্য সুইটেবল কম ফর ইয়োর হেয়ার। যাদের ঘন চুল তাদেরকে এটা আমি হাইলি রেকমেন্ড করবো, তোমরা যেন মোটা দাঁড়ার চিরুনি ইউজ করো, ঠিক আছে? হোয়াইট টুথ কম যেটাকে বলে, তোমরা কিন্তু বড় মোটা যে চিরুনিগুলো সেগুলো ইউজ করবে। পাতলা চিরুনি যেগুলো আমাদের বাবা দাদারা ইউজ করে, ছেলেদের চিরুনি যেগুলো বেসিক্যালি, সেগুলো কিন্তু তোমরা ইউজ করবে না। এতে করে যাদের মোটা চুল তাদের কিন্তু ছিঁড়ে যাবে। আমার চুলে তো ঢুকেই না, একদম ক্লিয়ার কাট আমি বলে দিচ্ছি। আমি যদি আমার বাবার চিরুনি দিয়ে করতে চাই, আমার এত দূরে এসে আটকে যাবে, ঠিক আছে? তো কোনো লাভ নেই, মোটা চিরুনি লাগে আমার। সো কোন পয়েন্টটা বললাম? 3 নম্বরটা না? নাও দ্য ফোর্থ ওয়ান ইজ নট স্টার্টিং টু কম ফ্রম দ্য হেয়ার এন্ডস টু স্ক্যাল্প। আমি নিজেই লিখেছি, আমি নিজেই ভুল করছি। ওকে, এটা আমি বলতে চাইছি যে চুল যখন আঁচড়াবে তখন চুলের নিচ থেকে শুরু করা উচিত, তারপরে কিন্তু ওপরে আসা উচিত, ঠিক আছে? কারণ নিচের জটগুলো যদি একবার খুলে যায় তাহলে নিচ থেকে আস্তে আস্তে আঁচড়াতে আমরা যখন ওপরে আসবো, মানে একদম তোমরা এখান থেকে শুরু করো না, তাহলে মাঝখানটা পুরো ফুলে যাবে জটে। যদি নিচ থেকে চুলটা আঁচড়ানো শুরু করো তাহলে জট হবে কম, ঠিক আছে? জটটা খুলে যাবে খুব দ্রুত। নাও দ্য ফিফথ ওয়ান, কম্বিংয়ের এটাই লাস্ট পার্ট কিন্তু, হ্যাঁ, লাস্ট পয়েন্ট, নট মেকিং প্রোটেক্টিভ হেয়ার স্টাইল আফটার কম্বিং। তোমরা কিন্তু চুলটা আঁচড়াবে, তেল দেবে, তারপরে অবশ্যই কিন্তু বেঁধে ফেলবে। চুল কিন্তু খুলে রাখা যাবে না। চুল যদি খুলে রেখে ঘুমো তাহলে অবভিয়াসলি তোমাদের চুল আবার সেই আবার জট লেগে যাবে। আর তাছাড়া অনেকে বলে সিল্কের পিলো কভার ইউজ করতে, আমি তো কখনো সিল্কের পিলো কেস ইউজ করিনি, তো চুলটা বেঁধে শুই আমি। এটা আমি সব মেয়েদেরকে রেকমেন্ড করবো। আজকের ভিডিওটা স্পেশালি মেয়েদেরই জন্যে। সব মেয়েদের আমি বলবো যে তোমরা চুলটা বেঁধে শোবে, ভালো করে তোমরা তেল ইউজ করবে, তোমরা শ্যাম্পু করবে, আমি যা কিছু বললাম ইউ ক্যান ফলো, কারণ আমি এগুলো ফলো করি। তো চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তোমরা কিন্তু বিনুনি বেঁধে শোবে, খুলে কিন্তু শোবে না। আর কি, তো সব কিছু শেষ, আমি শেষই করে দিলাম ভিডিওর। আমরা একদম এন্ড মোমেন্টে চলে এসেছি।
এবার আমি 5টা তোমাদেরকে টিপস দেবো যেগুলো আমি ফলো করি। সো দ্য ফার্স্ট টিপ অফ দ্য ডে ইজ হ্যাভ এনাফ প্রোটিন। দেখো, তোমরা অনেকে আমাকে কমপ্লেন করো যে আমার খুব হেয়ার ফল হয়, আমি কি তেল ইউজ করব, আমি কি শ্যাম্পু ইউজ করব, মানে তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি কি তেল ইউজ করি, কি শ্যাম্পু ইউজ করি, আমার হেয়ার কেয়ার প্রোডাক্টস কি কি তোমরা জানতে চাও। কিন্তু আমি বলবো যে বাইরে থেকে কোনো প্রোডাক্ট ইউজ করার থেকেও বেশি জরুরি হচ্ছে আমরা যেন আমরা যেটা খাচ্ছি তার মাধ্যমে আমরা যেন চেষ্টা করি আমাদের প্রোটিন ইনটেকটাকে অ্যাটলিস্ট ফুলফিল করতে। যার যত ওয়েট সেই ওজন অনুযায়ী আমরা যদি পার 2 গ্রাম করে প্রোটিন খাই, তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়েট লসের ক্ষেত্রে বলা হয়, বাট আমি বলবো যে প্রোটিন ইনটেক তো সব বিষয়ই সেম, তাই না? সেটা ওয়েট লস হতে পারে, হেয়ার কেয়ার হতে পারে। এটা আমি বলছি যে তোমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন খাও, যাতে করে সেই প্রোটিনটা চুলে গিয়ে লাগে আর যাতে তোমাদের হেয়ারটা হেলদি হয়। ঠিক আছে? খাবারটা কিন্তু ঠিক করতে হবে, এমন না তোমরা খাচ্ছ না, মানে এদিকে খাচ্ছ না, এদিকে তোমরা বাইরে থেকে টাকা ওয়েস্ট করছো, তোমরা তেলে খরচা করছো, শ্যাম্পুতে কিচ্ছু হবে না, কিছু লাভ নেই। খাবারটা ঠিক করো, বাড়ির খাওয়ার মতো জিনিস হয় না। আর বাইরে উল্টো পাল্টা খাবি যাবি তোমরা, ওই চাউমিন আর মোমো লাভার, বিরিয়ানি লাভার যারা, তাদেরকে আমি স্পেশালি বলবো এই সব ঠিক আছে, এসব খাবারও ঠিক আছে, বাট তোমরা কিন্তু চেষ্টা করবে একটা পার্টিকুলার গ্রামে যেন তোমরা প্রোটিন, মানে প্রায় কত গ্রাম তোমাদের ওয়েট অনুযায়ী পার 2 গ্রাম করে তোমরা যেন প্রোটিন খাও, এটা আমি বলবো। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ কিপ ইউর হেয়ার অ্যান্ড স্ক্যাল্প ক্লিন। খুব সাদামাটা একটা টিপস, তোমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখো, তোমাদের চুলটা পরিষ্কার রাখো। চুল নোংরা থাকলে চুল কিন্তু বাড়বে না, ঠিক আছে? তোমরা চুলের ক্ষতি হবে। তো চুল যদি নোংরা থাকে, চুলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো। তো এটা আমি বলবো যে থার্ড পয়েন্ট আমি একবার পড়ে নিই। হ্যাঁ, এটা আমি বলবো যে তোমরা কিন্তু অ্যাটলিস্ট এই যে সপ্তাহে একদিন শুধু রবিবার শ্যাম্পু করি, এই জিনিসটা তোমরা করো না প্লিজ। তোমরা কিন্তু একটু চেষ্টা করবে চুল শ্যাম্পু করাটা যাতে একটু রেগুলার করা যায়, ঠিক আছে? উইকে 2-3 বার যেন তোমরা শ্যাম্পু করো। নাও দ্য থার্ড টিপ ইজ অয়েল ইউর হেয়ার অ্যাটলিস্ট 2 times আ উইক। সপ্তাহে 2 দিন করে তোমরা কিন্তু চুলে তেল দেবে। চুলে তেল যদি না দাও, চুল কিন্তু রাফ হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবে হেয়ারটাকে একটু ঠিক রাখার, চুলে তেল দেওয়ার। দ্য ফোর্থ পয়েন্ট, অলওয়েজ ইউজ হেয়ার সিরাম ওয়াইল ডিট্যাঙ্গলিং দ্য হেয়ার। আমি কত ভুলাক্কার তোমরা দেখতে পাচ্ছ, আমি বারবার ফোনটা দেখতে হচ্ছে। যখনই তোমরা চুলটাকে ডিট্যাঙ্গল করবে, জট ছাড়াবে, তোমরা কিন্তু সিরাম ইউজ করবে, ঠিক আছে? এবার বলবে দিদি তুমি কোন সিরাম ইউজ করো? আরে তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো, এমন না যে পার্টিকুলার একটা সিরামই তোমাদেরকে ইউজ করতে হবে, যেটা আমি ইউজ করি বা যেটা সবাই ইউজ করছে, যেটা প্রমোট করছে তাদের লম্বা চুল তারা। কিচ্ছু এমন কোনো বিষয় নয়। তোমরা যে কোনো তোমাদের বাজেট অনুযায়ী, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো হেয়ার সিরাম কিন্তু ইউজ করতে পারো। আমি বলবো শ্যাম্পু করার পর, এই পয়েন্টটা আমি মনে হয় রাখতে ভুলে গেছি, শ্যাম্পু করার পর তোমরা সিরাম ইউজ করে, চুলটা শুকোনোর পর অবভিয়াসলি সিরাম ইউজ করে তারপর আঁচড়াবে। যখনই আঁচড়াবে, শুকনো চুল হতে পারে, ভেজা চুল হতে পারে, সিরাম ইউজ অবশ্যই করবে, তারপরে আঁচড়াবে, ঠিক আছে? নাও দ্য লাস্ট টিপ, অলওয়েজ ওয়্যার প্রোটেক্টিভ হেয়ার স্টাইল বিফোর গোয়িং আউট। এই ফোনটার আমার দরকার নেই। যখনই তোমরা বাইরে যাবে, তোমরা প্রোটেক্টিভ হেয়ার স্টাইল করে তারপরে বাইরে যাবে। খোলা চুল, যেমন আমার যেমন লম্বা চুল, আমি বাইরে যখন যাই, এবার আমি কি বলবো, আমি তো খুলেই চলে যাই। আই এম জাস্ট কিডিং। আমি খুব বেশি ওকেশন ছাড়া আমি খুলি না, মাঝে মাঝে আমার ইচ্ছে করে আমি তবে একটু চেষ্টা করবে তোমরা যেন প্রোটেক্টিভ হেয়ার স্টাইল করে তারপরে যেন বাইরে যেতে পারো। ধরো এমন কোনো জায়গা যাচ্ছ যেখানে প্রচণ্ড ভিড়, তোমাকে বিরাট ব্যস্ত থাকতে হবে, এদিকে তোমার বিরাট লম্বা চুল, তখন তুমি কি করবে? সেই চুলটা তুমি যদি খুলে যাও, সেই চুলটা প্রথমত তোমাকে খুব জ্বালাবে, খুব বিরক্ত করবে, তুমি কিন্তু কাজ করতে পারবে না। সেই জন্যে চুলটাকে কিন্তু ভালো করে বেঁধে নেবে, খুব শক্ত করে বাঁধবে না, একটু হালকা করে বাঁধবে। আমি বলবো বিনুনি করে নাও, সব থেকে বেস্ট। আমার মা আমার চুল বেঁধে দেয়, আমাকে কাজ করতে হয় না। সো
এটাই আমি বলবো, প্রোটেক্টিভ হেয়ারস্টাইল করে কিন্তু বাইরে বেরোবে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা দেখতে পাচ্ছ আমার রুমে কিন্তু খুব একটা আলো নেই, যাই হোক, বাট স্টিল আই ট্রাই টু মেক দ্য ভিডিও। এবার এখানে আমি শেষ করছি, আর আমি বকবক করবো না, আমি অনেক বকে ফেলেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, আর কোন টপিকে ভিডিও চাই সেটাও জানিও। আমি আমার হেয়ার কেয়ার প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো কিনা, সেই নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো কিনা সেটাও জানিও। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি সায়ন্তিকা, তোমরা দেখছিলে সায়ন্তিকা সাতকাহন। সবাই খুব ভালো থাকবে, আর প্লিজ আমার চ্যানেলে যখন এসেছো, যদি আমাকে ভালো লাগে, আমার কথা বলার ধরন যদি ভালো লাগে, আমার টিপস তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। যদি আমাকে তোমাদের দিদি বা বোন বলে মনে হয়, সত্যি যদি আমার কথাগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তবেই সাবস্ক্রাইব করবে। আমি ফোর্সফুলি করতে বলছি না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, চুলের যত্ন করো কিন্তু, কারণ একটাই কথা বলবো, চুল কিন্তু মেয়েদের কাছে একটা সম্পদ। তো ছেলেরা এখনই লম্বা চুল রাখুক, অনেকে রাখছে অবশ্য, আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, কিন্তু লম্বা চুলটা বিশেষ করে মেয়েদের কাছে একটা সম্পদ, তাই না? ছেলেরাও রাখে, যারা বেসিক্যালি যারা ব্যান্ড, যারা গিটারিস্ট, তারাও অনেকে আমি লম্বা চুল দেখেছি, যারা মিউজিশিয়ান। কিন্তু লম্বা চুলে মেয়েদেরকে যে ভালোটা লাগে, সেটা কিন্তু মনে হয় না আর কাউকে লাগে। সো নিজেদের চুলকে যত্ন করো। আর চুল লম্বা করার লাস্ট টিপ, এটা কোনো টিপ না, এটা জেনারেল নলেজ, সবাই জানে, চুল কিন্তু কেটো না, ট্রিম করো 3 মাস অন্তর অন্তর। একটু লাস্টের যে দিকটা একটু খারাপ হয়ে যায়, হেয়ার এন্ডসগুলো একটু কেটে ট্রিম করে নিও, ব্যাস। আর কিন্তু চুল একদম তোমরা কোনো হেয়ার কাট করে দেবে, হেয়ার কাট কিন্তু করো না যদি লম্বা করতে চাও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।